তার মেয়ে আমাদের কাছে এসেছেন যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলেন, আর পাওয়া যায় নাই, এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার ই করার জন্য এবং একটা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন। মামলাটা কিভাবে করবেন এবং কোথায় করবেন, যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকাতে। তিনি বললেন তাহলে আমার বাবা তো সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে উনি ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছে। তা আমি ঠিক আছে, আপনি তাহলে শাহবাগ থানায় একটা মামলা এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শেরেবাংলা নগর থানা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করব। এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে এই ঘটনাটা আমাদের উনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত, সুখে মুজ্জমান। আসলে আমরাও অত্যন্ত এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে সুখে মুচ্যমান যে আমরাও তার এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আজকেই সেই মামলাটা রুজু হবে শেরেবাংলা নগর থানা। অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন মাধ্যমে আসতেছে লাশের ক্ষতবিক্ষত অবস্থা, গলা পাওয়া যায় না, অনেক ধরনের তথ্য, এই মিসকনসেপশনগুলো সম্পর্কে ক্লিয়ার করতে। এটা কি ঘটনা, এটা আমাদের তদন্ত চলছে। এটা কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা, সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। লাশ উদ্ধার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।